নমস্কার, সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের হসপিটালে। আমার সাথে আছেন একটি দিদি। নমস্কার, তোমার নাম? মাজুদা খাতুন। তুমি থাকো কোথায়? ছোটখানায় বাড়ি। তো তোমার সাথে আমি কথা বলছিলাম, আমি তোমার একটু জরায়ুমুখের ক্যান্সার তোমার বলছিলেন হয়েছে। তো দিদি তুমি যদি একটু তোমার গল্পটা মানে তুমি যে ব্যাপারটা তোমার জরায়ুমুখের যে ক্যান্সারটা ধরা পড়েছিল, তো কিছু তো লক্ষণ তোমার ছিলই, তো তুমি সেটা একটু যদি শেয়ার করো আমাদের সাথে। হ্যাঁ, ওই যে প্রাইভেট ডাক্তারকে দেখাইছি। প্রাইভেট ডাক্তার বলছে যে তোমার তলপেটায় হয়েছে, বাচ্চাদানিতে টিউমার হয়েছে। তখন আমি ওখানকার প্রাইভেটে আমি এগুলা করিনি, মনে করিনি, বিশ্বাস করিনি যে প্রাইভেটে করছি। এখন মেডিকেলে যাই, মেডিকেলে গিয়ে ওখানে করি। তারপরে মেডিকেলে আসছি, মেডিকেলে টেস্ট করাইছি। তারপরে এখানে কী করালো, বায়োপসি করালো। বায়োপসি করার পরে 1 মাস পরে রিপোর্ট দিল বায়োপসির। ওই রিপোর্টে ধরা পড়ছে ক্যান্সার। তো তোমার মানে কী কী লক্ষণ ছিল? কিছু তো লক্ষণ ছিল, পেট ব্যথা? হ্যাঁ, পেট ব্যথা করছিল, আর যে ব্লিডিং আসছিল 15 দিন থেকে লাগিয়ে দিচ্ছিল। আর যে সাদা সারাপটা আছে, সাদা সারাপটা আমার অনেক দিন থেকে, 17 বছর থেকে অধিক পরিমাণে হচ্ছে। হ্যাঁ, অধিক পরিমাণে হচ্ছে, চলতেই থাকে। আর যখন আসছি তো এখানে ট্রিটমেন্টের পর তোমার এই সমস্যাগুলো তো মানে কমে গেছে। হ্যাঁ, তুমি এখন ভালোই আছো। এখন কমে গেছে, যে রেডিয়েশন দিচ্ছি আর কেমন আছে। আমার তুমি ট্রিটমেন্টের মধ্যেই আছো আর ভালো আছো। এবং আজকে আমাদের এখান থেকে তোমাকে একটু খাবার তুলে দেওয়া হলো তোমার হাতে। সেই খাবারগুলো তুমি খাবে এবং তাড়াতাড়ি আরও ভালো হয়ে যাবে, এই আশা করি। আর দর্শকদের উদ্দেশ্যে তো আমি সবসময় বলেই থাকি একটা কথা, যে আমাদের যখন শরীর আছে আমাদের বিভিন্ন রকমের অসুখ হতেই পারে, কিন্তু যেটা আমরা বলি সবসময়, কিন্তু যে কিছু আনওয়ান্টেড মানে যেটা আমার ছিল না এখন হচ্ছে। যেমন দিদির সাথে কথা বলে আপনারা শুনতেই পেলেন, বুঝতেই পারলেন যে সাদা স্রাবটা অধিক পরিমাণে হচ্ছিল এবং অনেক বছর থেকে হচ্ছে, তাই তো? এবং পিরিয়ডসের সময় পেটে ব্যথা এরকম অনুভব করতে। তো সেটাই আমাদের দর্শকদের বলার উদ্দেশ্য আমাদের, যে আমরা কিন্তু এই জন্যই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করে থাকি। এবং গোটা জানুয়ারি মাস জুড়ে যেটা আমি অ্যাপিল করেছিলাম, এবং আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বেরিয়েছি। অ্যাওয়ারনেস এই বার্তাটাই আমরা লোককে দেওয়ার চেষ্টা করেছি, যে যদি শরীরে কিছু অবাঞ্ছিত আমরা দেখতে পাই, যেমন সাদা স্রাবটা বেশি দিন ধরে হচ্ছে, পিরিয়ডসের অনিয়মিত আমাদের মাসিক চাপটা যদি চলে যায়, এবং আমাদের যদি সেই সময় একটু অত্যধিক ব্লিডিং হচ্ছে বা কারোর একদমই হচ্ছে না, বা অত্যধিক আমাদের ব্যথাটা হচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু ঘরে বসে না থেকে আমাদেরকে কী করতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, অবশ্যই কোনো অভিজ্ঞ ডক্টরের কাছে। এটা দিদি এই ভুলটা করেনি, দিদি কিন্তু গেছিল। উনি এখন দেখতেই পাচ্ছেন দিদি সুস্থ হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আবারও বলবো, কাউকে ভয় দেখানো, ভয় পাওয়ানো কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, আপনাদেরকে সচেতন করা আমাদের উদ্দেশ্য। সুতরাং সুমিতা ক্যান্সার সোসাইটি এই কাজটি নিরন্তর করে চলেছে, আগামীতেও করবে, এবং আপনাদের সাহায্য কিন্তু আমাদের এই কাজে অবশ্যই দরকার। দিদি তুমি ভালো থেকো, সকলে আপনারা ভালো থাকুন। নমস্কার।